মোটামুটি তোমরা টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ করে কেন 5 স্টার হোটেল। 5 স্টার হোটেল জেনারেলি কোনো স্পেশাল লোকেশনে লোক যায়। আমি যেরকম দুর্গা পুজো, নিউ ইয়ারের টাইমটা এরকম টাইমে আসি, বা হোলি হলো, কালী পুজো হলো। আজকে 28th of Feb, এর থেকে কোনো ইউনিক ডে পুরো বছরে কি আমাদের কাছে হয় ক্যালেন্ডারের মধ্যে, বলো তো? আজকের দিনটাকে সেলিব্রেট করবো না? আজকে চলে এসেছি JW ম্যারিয়েটে, আর এখানে এখন চলছে যেরকম টাইটেলে দেখতে পেয়ে গেছো কাশ্মীরি ফিস্ট, কাশ্মীরি ওয়াজওয়ান। কী দাম, কী বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই তো এখানে আসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মাঝে মধ্যে হলেও সুযোগ অনেকে নিশ্চয়ই দেখছো। চার রকমের স্টার্টার আমাদের কাছে রয়েছে, এগুলো প্রত্যেকটাই কাশ্মীরি স্পেশালিটি। এটা হচ্ছে ল্যাম্ব তাবাক মাছ, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কাশ্মীরি চিকেন টিক্কা, সেরকমই আমাকে ব্রিফ করলো। এটাও ওয়ান টাইপ অফ পনির টিক্কা, যেটা কিনা কাশ্মীরি মশালা দিয়ে তৈরি। আর এটা হচ্ছে এক রকমের মাশরুম আর ক্যাপসিকামের ভুনা বলতে পারি। সো লেটস ট্রাই দিস আউট ফার্স্ট। ভেরি স্পাইসি। স্পাইসি বলতে অনেকে ঝালও বোঝায়, ঝাল না, অনেক রকমের মশলা আছে। ভেরি ইয়াম, ভেরি ডিলিশিয়াস, ওয়েল সিজনড। মাশরুম তো আর কি বলবো, ভালোই হবে খেতে, ভালো খেতে। ফ্লেভার প্রোফাইলটা আমার খুব কি বলবো অচেনা, তবে কেন জানি না মনে হচ্ছে যে এর মধ্যে কারি পাতা গেছে। আমি জানি না কাশ্মীরি কুজিনে কারি পাতা যায় কি যায় না, দক্ষিণ ভারতীয় খাবারে তো যায়, অথবা এর মধ্যে কিছু এমন স্পাইস বা হার্ব গেছে যেটা কিনা আমার অচেনা, যেটা কিনা একটা কারি পাতার মতো ফ্লেভার দিচ্ছে। আই ডোন্ট নো। অল দ্যাট আই নো ইজ দিস ইজ ভেরি ইয়াম। পনিরটা দেখো, দিস ইজ সো ওয়েল ম্যারিনেটেড। আমি বারংবার একটা কথা বলি, তন্দুর প্রিপারেশন, কাবাব প্রিপারেশনে যদি ম্যারিনেশন হাতে না লাগে দেন ইট ইজ নট ডান ওয়েল। আমি কাঁটা চামচ দিয়ে খেয়েছি, হাত দিয়ে খাইনি, তবে তোমরা দেখতে পেয়েছো কতটা ম্যারিনেশন ছিল। জাবেত্রী জায়ফলের খুব ভালো ফ্লেভার, ভেরি ওয়েল সিজন, একটা আচারি ফ্লেভার ছিল, হাইলি ইমপ্রেসিভ। বাট নাও লেট আস ইন্ডালজ অন দ্য ননভেজ অপশনস। চিকেনটা দেখি কীরকম, বড় সড়ো পিস দিয়েছে, লুকস ওয়েল চার্ড, তবে ম্যারিনেশন কিন্তু খুব একটা নেই। Oh yeah, so good. This one is very soft and luscious, মানে কি বলবো, লিটারালি সাকুলেন্ট। আর ম্যারিনেশন যা আছে দ্যাট ইজ মোর দ্যান এনাফ। খুব ভালো টেস্ট এটার, একদম ঠিকঠাক চার্ট। একটুখানি বেশি চার হয়ে গেলে পোড়া পোড়া ব্যাপার চলে আসে, নট ইন দিস কেস। ভীষণ ভীষণ ভালো। দিস ওয়ান ইজ ল্যাম্ব তাবাক মাছ, ফ্যাট দিয়ে মিটের একটা কি বলবো জবরদস্ত কম্বিনেশন। এটাও কিন্তু ভালো রকম চার্ট করা আছে। লুক এট দ্য কোয়ালিটি অফ দ্য মাটন, দ্য রেডিশ পিঙ্কি শু দ্যাট ইজ সো ডিজায়ার। উপরে একটা খাস্তা মতো ব্যাপার চলে এসছে। দেখি খেয়ে দেখি কীরকম, দেখে কীরকম লাগলো বলো তো। চিকেন টিক্কা, পনির টিক্কা তো অনেক দেখেছো, দিস ওয়ানস ভেরি নিউ। দেখো অথেন্টিক কাশ্মীরি খাবার কীরকম হয় আমার জানা নেই। বৈষ্ণোদেবীতে একবার গেছি, তবে কাশ্মীরি কুজিনের কাছে আমার খুব একটা কি বলবো পরিচয় আছে সেটা আমি বলতে পারবো না, খুব একটা অবগত নই আমি। তো এরা বলছে এটা হচ্ছে অথেন্টিক কাশ্মীরি খাবার দাবার, এটা বানিয়েছে কাশ্মীর থেকে কোনো শেফকে এনেছে। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, এটা যেটা খেলাম, এই যে পুরো খাবারের প্লেটটা সব থেকে আন্ডারওয়েলমিং। প্রিপারেশনটার মধ্যে খুব একটা কী বলবো কিছুই নেই মনে হচ্ছে। নুনটা ঠিকঠাক আছে, আর সেরকম কিছু কায়দাবাজি করেনি। মাটনের পিসগুলো ভালো, তবে নুনটাও আমার জন্য কেন মনে হচ্ছে একটু কম। তো তাবাক মাছ খেয়ে, তো এদের তাবাক মাছের যে কী বলবো ভার্সন, সেটা খেয়ে তো আমি ইমপ্রেস হলাম না। দো দ্য মাটন পিসেস আর ভেরি গুড, একদম রেওয়াজি খাসি। দেখতে পাচ্ছ জল 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 করছে, একটা শিমার রয়েছে, বলতেই পারতাম ভালো, যেটা সত্যি সেটাই বলছি। অলদো এই যে পিসটা খেলাম, এটার মধ্যে নুনটা অনেক বেশি, এটা খেতে অনেক বেশি ভালো লাগলো। বেসিক্যালি সল্টি ভাজা ভাজা একটা প্রিপারেশন। লাস্ট পিসটাকে ইমপ্রেসড। কাশ্মীরি স্পেশাল কাওয়া, যেটা খেতে আমার ইচ্ছা করছে না, কারণ দিস ইজ অ্যান হট অপশন। আমি খুব একটা গরম খাবার খেতে পারি না, কিন্তু এখন তোমাদেরকে দেখাতে হবে, বড় বিড়ম্বনা। দারচিনি ফ্লেভারটা খুব বেশি প্রমিনেন্ট, খেতেও ভালো। লবঙ্গ দারচিনি এই দুটো ফ্লেভার সব থেকে বেশি মিষ্টি মিষ্টি খেতে, ডিসেন্ট এনাফ। যিনি এই কাশ্মীরি পুরো ওয়াজওয়ানটাকে কী বলবো স্পিয়ারহেড করছেন, শেফ রহমান, আমার সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন, তো বোঝাচ্ছিলেন যে কোনটা কী। তো আমি তাবাক মাছ খেয়ে যেটা বলেছি ব্যাপারটা সেরকমই হওয়ার কথা, মানে মিটের যে একটা ইনেট ফ্লেভার সেটাই কী বলবো হাইলাইট হওয়ার কথা ছিল। অ্যান্ড জাস্ট সল্ট,
আমার নুনটা কম লেগেছিলো, ওর জন্য সেটাই বললাম। যে পিসগুলোতে নুন বেশি ছিল সেটাও বলেছি যে সেটা খেতে ভালো। মেন কোর্সের থেকে কিছু অপশান আমি নিয়ে আসলাম। দিস ওয়ান চিকেন কোরমা, দিস ওয়ান ইজ গোশতাবা, ল্যাম্প গোশতাবা, মাটন গোশতাবা। 3 রকমের এখানে কাশ্মীরি স্পেশাল ব্রেড রয়েছে। এটা গিরদা, এটা হচ্ছে কিসমিস নান, আর এটা হচ্ছে তাফতান। প্রথমে এটা দিয়ে একটুখানি খাই। আচ্ছা, এটার একটা স্বতন্ত্র স্বাদও তো হবে, দেখি তো খেতে কীরকম। অনেকটা আমাদের আচ্ছা পাওয়াটা খেতে, বাট দিস ওয়ান আই ডোন্ট বিলিভ ইজ ফ্রাইড। খুব একটা মিষ্টি না, ভালো খেতে, এমনি এমনি খাওয়া যেতে পারে। আমাকে শেফ বোঝাচ্ছিলেন যে যতগুলো গ্রেভি আইটেম রয়েছে, ইনক্লুডিং যেগুলো আমি এনেছি কোরমা আর গোশতাবা, এগুলো নাকি কাশ্মীরিরা ভাত দিয়ে খায়, স্টিম রাইস দিয়ে খায়। আর যতগুলো ব্রেড অপশান আমি এনেছি এগুলো নাকি ব্রেকফাস্টে খায়। প্রথমে তো আমি একটুখানি গোশতাবাটা দিয়ে খাবো। দিস ওয়ান লুকস সো টেম্পটিং। তেলটা ভেসে ভেসে উঠেছে, গ্রেভির রং দেখতেই পাচ্ছ। হালকা সাওয়ার খেতে, সেটা হয়ে যাচ্ছে ফ্লেভার খুব প্রমিনেন্ট, ওয়েল সিজনড, নট স্পাইসি অ্যাট অল, একদম ঝাল নয়, ভালো খেতে, এটা মন্দ নয়। কোফতাটা খাই অ্যাকচুয়ালি। তোমাদেরকে এটা নয় আর ডিসইন্ডিকেট করে নাই দেখালাম, নাকি দেখাবো ডিসইন্ডিকেট করে? চলো একটুখানি ডিসইন্ডিকেট করে দেখাই। দেয়ার ইজ আ সার্টেন টাফনেস। ঠিক আমরা মালাই কোফতা যেরকম খাই না, সেরকম সফট কোফতা কিন্তু এটা নয়। এই যে, সো আফটার আই হ্যাভ কাইন্ড অফ ডাইসেক্টেড ইট, ভেতরটা তোমরা দেখো, ভেতরটা ইজ কাইন্ড অফ লাইক দিস। দেখে তোমরা কি বুঝবে আমি জানি না, জাস্ট লেট মি হ্যাভ দিস, খেয়ে তোমাদের বলি কীরকম। কোফতাটা খেলাম, অ্যাজ ইন গোশতাবা যে বলগুলো খেলাম, নুনটা একটুখানি কমই রয়েছে, বলতে গেলে বেশ কম, টকটক খেতে। আর আমি ভেবেছিলাম ড্রাই হবে, ড্রাই কিন্তু নয়, ভেতরটা ময়েস্ট আছে, গলা দিয়ে ইজিলি নেমে গেল। আর মাটনের তো কী বলবো, এসেন্স রয়েছেই, মাটন রয়েছে কিমা করে ভেতরে, ভালো খেতে, নট ওভারওয়েলমিংলি গুড, নট ব্যাড ইদার। অ্যাকচুয়ালি কাশ্মীরি, অথেন্টিক কাশ্মীরি খাওয়ার তো অভিজ্ঞতা নেই। একবার বেস্টিনে খেয়েছিলাম সিজনাল টেস্টে, আর আজকে খাচ্ছি, মন্দ না। নতুন কুজিন ট্রাই না করলে বুঝবো কী করে যে কোনটা আমার ভালো লাগবে, কোনটা খারাপ লাগবে। সুতরাং গোশতাবাটাও কিন্তু ভালোই, মন্দ তো বলা যাবেই না। আমাদের কাছে একটা রোজ ফ্লেভারের মকটেল এলো, লুকস প্রিটি স্পেকটাকুলার, অনেকটা র্যালিসের কথা মনে করি যায়। দিস ইজ সো গুড। এটার মধ্যেও বললো কাশ্মীরি ইনফ্লুয়েন্স আছে, গোলাপের ফ্লেভারটা সাটল, কোনো একটা বেরি ইউজ করেছে, আইদার রাসবেরি ও স্ট্রবেরি, সামথিং অ্যালং দোজ লাইন্স। দিস ওয়ান ইজ ওয়ান ফর দ্য এজেস। জল দিয়ে করি, সোডা দিয়ে নয়, তবে একটা টক ব্যাপার আছে, একটা মিষ্টতা আছে, খুব সুন্দর অ্যারোমা আছে, টেস্ট তো খুব ভালোই। ম্যাসিভলি ইমপ্রেসড উইথ দিস। নামটা কি জেনে বলবো, যদি ওয়েটাররা নিজেরা জানে। তোমাদেরকে কিসমিস নানটা খেয়ে বলি কীরকম। কিসমিসগুলো কুচি কুচি করে কেটে দিয়েছে, বাকি আমাদের নান এখানে যেরকম পাওয়া যায় প্লেন নান, একদম সেরকম। এটা খাবো চিকেন কোরমা দিয়ে, লুকস র্যাভিশিং। লাল রং কোন বাঙালির না প্রিয় বলো তো? ও ওয়াও, চিকেন কাশ্মীরি কোরমাটা ব্যাপক খেতে, গ্রেভিটার কি ফ্লেভার রে ভাই, অনেকটা আমাদের বাঙালি যেরকম প্রিপারেশন হয় সেরকমই। পেঁয়াজ রসুনের প্রভাব ষোলো আনায় টের পাচ্ছি। দিস গ্রেভি ইজ টু ডাই ফর, দিস ইজ সো টেস্টি। টক ব্যাপার নেই, মিটিনেস রয়েছে, চিকেন থেকে আসছে, ঝাল রয়েছে, জিভে টের পাচ্ছে না, গলার পেছনে হিট করছে। চিকেন কোরমাটা ম্যাসিভ হিট, বাম্পার হিট। রোববার দুপুরে আমাদের বাঙালিদের যদি এরকম একটুখানি মাংসের ঝোল দেওয়া যায়, মুরগির মাংসই হোক, কোনো ক্ষতি নেই, আমরা কিন্তু ভাত দিয়ে চেটে পুটে খাবো। মানে আমি এটাই বলতে চাইছি যে এটার নাম হতে পারে চিকেন কাশ্মীরি কোরমা, যদি এটাকে মুরগির লাল ঝোল বলে চালানো যেত, দৌড়তো, শুধু চলতো না। চিকেন কাশ্মীরি কোরমা বাম্পার বাম্পার। এরকম সিদ্ধ হয়েছে চিকেন দেখতে পেয়ে গেছো। নেক্সট আইটেম, দিস ওয়ান ইজ গিরদা। উপরে মনে হচ্ছে পোস্ত দেওয়া রয়েছে, কোনো স্বাদ পেলাম না। আমার জন্য সব থেকে এগিয়ে দিল তাফটানটা, তারপরে কিসমিস নান, তারপরে এইটা। তবে যখন এই হেভেনলি চিকেন কোরমাটা রয়েছে, এটা দিয়ে একটু ডিপ করে তো খাবোই। তবে গিরদা ব্রেড আমার জন্য ফ্লপ। একটুখানি ছন্দপতন ঘটিয়ে তোমাদেরকে চিকেন পিৎজা দেখিয়ে দিই কীরকম। থিন ক্রাস্ট না মোটা ক্রাস্ট, মোটা ক্রাস্ট বানাতে কিন্তু মুনশিয়ানা বেশি লাগে, ভেতরে যদি স্টাফিং ঠিক না থাকে চিজের, খেতে একদম অ্যাপাটাইজিং লাগে না। দেখা যাক টেস্ট কীরকম। পিৎজাতে যদি একটুখানি মজারেলা চিজ না দেয়, স্ট্রিং চিজ, টানবো,
গ্যাস্ট্রিকের মতো লম্বা হবে, চালে আর সেটা কিসের পিৎজা হলো। ডোটা নরম আছে, সফট আছে, ঠিকঠাক খেতে। তবে এর থেকে বেশি কিছু বলবো না। মজরেলা চিজ না হলে সেটা কি আর পিৎজা হলো? খেতে মন্দ না, ভালো, অল্প টকটক খেতে ভালো খেতে। চলে এসছে মেন প্লেয়ার তোমাদের অনেকেরই জন্য, তাই তো, মাটন বিরিয়ানি। কলকাতা স্টাইল নয়, আলু ছিল না। দেখা যাক যে এটার মধ্যে কাশ্মীরি টুইস্ট কি দিয়েছে। লং গ্রেন রাইস, দেখি প্রথম গ্রাস নিয়ে। আর হোক না যদি 5 স্টার হোটেল, বাঙালি যখন বিরিয়ানি হাত দিয়েই তো খেতে হবে নাকি, মানে ফোর্সফুলি হাত দিয়ে না খেলে আর কি, মানে কী বলবো, জীবন বৃথা। ওকে, ফার্স্ট থিংস ফার্স্ট, আমি অ্যাজিউম করেছিলাম এটা বিরিয়ানি। দিস ইজ নট বিরিয়ানি, ডাজ নট টেস্ট এনিথিং লাইক বিরিয়ানি। রাদার জিরা পোলাও যেরকম খেতে অনেকটা সেরকম খেতে। এটা বোধহয় কাশ্মীরি মাটন পোলাও সাম কাইন্ড অফ। ইটস ভেরি স্পাইসি, জিভেতেও হিট পাচ্ছে, গলা পেছনেও হিট করছে, চাল সুসিদ্ধ হয়েছে, বাট দিস ওয়াজ নট বিরিয়ানি। ঠিক আছে, সমস্ত জায়গায় যে বিরিয়ানি হতেই হবে তার তো কোনো মানে নেই। কাশ্মীরি ফিস্ট খেতে এসেছি, কাশ্মীরি ডেলিকেসি খাচ্ছি, এটাই অনেক। ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টুয়ার্ডস গড, বাট দিস ওয়ান ইজ নট বিরিয়ানি। মাটন দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো, ফ্লেভারটাও এনহান্স হলো, ঝাল ঝাল মিটি ব্যাপার, দিব্য খেতে। তবে ওই যে বললাম বিরিয়ানি নয়, বিরিয়ানি কোনো মশলা যায়নি, ওর জন্য বিরিয়ানির মধ্যে স্বাদও না, বাট আই এম ওকে উইথ ইট। যেটা খাচ্ছি দিস ইজ অলসো ভেরি টেস্টি। আমাদের বিরিয়ানির মতো কি আর কিছু হয় কলকাতা স্টাইল বিরিয়ানির মতো? এটা নিজের জায়গায় ঠিক আছে। একটুখানি মাংসের পিস তোমাদেরকে দেখিয়ে দিই। নেল্লি পিসও দিয়েছে, ভরে ভরেই দিয়েছে। দ্য মিট ইজ ওয়েল কুকড অ্যান্ড লুক অ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য মাটন, ভেরি ভেরি ইমপ্রেসিভ। এটার আরেকটা বাইট তোমরা দেখে নাও। এরপরে তো অন্য আইটেমও যেতে হবে। একটা কথা বলে রাখছি, আইটেম আছে 1000 রকম, সব আইটেম খেয়ে দেখানো সম্ভব নয়, মরে যাবো পেট ফেটে। আর সমস্ত আইটেম যে তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাবো ক্যামেরা নিয়ে, সেটাও একটু মুশকিল, কারণ কোনো কোনো আইটেমের কাছে লোকও দাঁড়িয়ে থাকে, তাই না? আমি যেগুলো খাচ্ছি সেগুলোই দেখো। একটুখানি চাট খেয়ে মুখটাকে ফ্রেশ করে নিই। এটা হচ্ছে কচুরি চাট, এটা দই ফুচকা, সুজয় ক্রনিকল স্পেশাল, নো আলু নো ছোলা। যারা আমার ওজি ভিউয়ার তারা জানবে যে সুজয় কীভাবে দই ফুচকা বানায়। যারা জানো না, নতুন জয়েন করছো, তাদের বলে দিচ্ছি, দই ফুচকার মধ্যে আলু ছোলা কিছু নিই না, দই, রেগুলার লাল চাটনিটা, লিটারালি হোল মাউথ দিয়ে স্যালাইভা দিন, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, গ্রিন চাটনি হলেও হলো, না হলেও কোনো অসুবিধা নেই, সে আর যে কটা মশলা পাওয়া যায় আর কি, চাট মশলা, পাট মশলা, গোলমরিচ, এই সমস্ত, বিটুন। বুঝতে পারছো তো, কথা বলবো কি মুখ থেকে জল পড়ে যাবে। 1 for the ages। শুধু একবার আমার মতো করে খাবে, তারপরে কমেন্টে থ্যাংক ইউ বলবে। কচুরি চাট দেখো, এটার মধ্যে আলু ছোলা কিছু নিয়ে নিই। এটাও খেতে ভালো, বাট আ লিটল হেভি অন দ্য বাজেট। দই ফুচকা জিন্দাবাদ। কিছু অর্ডার আমি প্লেস করেছি, আমার কাছে আসছে টেবিলে, আর একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই। নন ভেজে এরকম একটা মাছের অপশন ছিল, শোল মাছ, আমি খাইনি। দিস আর অল দ্য ভেজ অপশনস। কিছু পনির রয়েছে, কিছু বেগুনের আইটেম রয়েছে, যেটা কিনা 5 স্টার হোটেলে এগ প্ল্যান্ট বলে, আরও এরকম দু একটা নানান রকম আইটেম রয়েছে আর কি। হ্যাঁ, লোটাস স্টেমের একটা তরকারি রয়েছে, এগুলো খেলে আর হবে না। এটা হচ্ছে চিকেন পাস্তা ইন রেড সস। তোমাদের দেখতে কীরকম লাগছে বলো? আমার তো দেখতে অসাধারণ লাগছে, খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে একটা। ব্ল্যাক অলিভস দেওয়া, গ্রিন অলিভস দেওয়া, অ্যাসপারাগাস দেওয়া, অ্যাসপারাগাসের প্লুরাল বোধ হয় অ্যাসপারাগাই। যতটা অ্যারোমা সুন্দর বেরোচ্ছিল, এটা ততটাও ভালো না আমার জন্য, একটুখানি ওভার পাওয়ার ইংলিশ সাওয়ার। পাস্তাগুলো ঠিকঠাক কুক হয়েছে, দাঁতে লাগছে না, এর থেকে বেশি আর কী বলবো। যে টমেটো সসটা দিয়েছে আমার জন্য একটুখানি হলেও ওভার পাওয়ারিং। ভালো একটা টমেটো সস ছাড়া পাস্তা কিন্তু হয় না। JW কিচেনের চাউমিনের আমি বিরাট বড় ভক্ত। এদের যে কী বলবো, একটা এশিয়ান রেস্টুরেন্ট আছে, ভিন্টেজ এশিয়া বোধহয় নাম, তাদেরই স্টাফরা এটাকে বানায়। এদের এই নুডলসটার আমি বিশাল বড় ভক্ত। স্পাইসি করে বানাতে বলেছি, চিকেন আর এগ দিয়ে, জাস্ট গন্ধেতেই জিভে জল চলে আসে। একদম স্ট্রিট স্টাইল একটা এসেন্স, একটা ফ্লেভার, একটা অ্যারোমা হয়। অ্যারোমাটা তো পাচ্ছি, ফ্লেভারটা তোমাদের বলছি কীরকম।
এদের নুডলসটা যে হয় না বস, এত জায়গায় তো খাবার খেয়ে বেড়াই, কী বলবো, মানে যদি কিছু আজকাল একদম মানে কী বলবো রিমার্কেবলি গুড না লাগে, যা আউটস্ট্যান্ডিং, তাহলে পরে হয়তো আর ভালো বলি না। এটা তোমরা নিজেরাও বিচার করে দেখো, এত খাবার দাবার খাচ্ছে তো। দিস ওয়ান ইজ লাইক ওয়ান অফ দ্য বেটার চিকেন নুডলস ইউ উইল এভার হ্যাভ। একদম স্ট্রিট স্টাইল খেতে, স্মোকি এলিমেন্ট রয়েছে, যত প্রশংসা করবো তত কম হবে। দিস ওয়ান ইজ সো গুড। যদি তোমাদের সৌভাগ্য হয় জেডাব্লিউ ম্যারিয়েটে এসে জেডাব্লিউ কিচেনে এদের বুফেট এনজয় করার, এদের এই নুডলসটা তোমরা মোটামুটি 12 মাস পাবে। দিস ওয়ান ইজ সো সো ইয়াম। আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কিছু নিয়ে নিই, আমি অল্প জুকিনি নিয়েছি, আর বিভিন্ন রকমের যে ক্যাবেজগুলো হয় সেগুলো নিয়েছি, কারণ সেখান থেকে একটা ভালো ক্রাঞ্চ পাওয়া যায়। বাট দিস ওয়ান ইজ সো টেস্টি। নিলে পরে এত প্রশংসা করবো কেন? কিছু বাঙালি ডিশও আছে, ডাল, আলু পোস্ত, শুক্তো, ওগুলো খাচ্ছি না। আপাতত এটাকে রিলিজ করি। ইন্ডিয়ান ডেজার্টস নিয়ে এলাম, ওয়েস্টার্ন ডেজার্টসও কিছু খাবো, আইসক্রিমও খাবো। তোমরা বুঝতেই পারছো যে আজকে যখন একটা কাশ্মীরি ফিস্ট চলছে, তখন এটা একটা স্পেশাল ওকেশন, ওর জন্য আজকে দামটাও অন্য দিনের থেকে একটু বেশি। কী দাম কী বৃত্তান্ত এখনই জেনে নাও। জানি না আমি বিল পাবো কি পাবো না, কারণ আমি নিয়ার বাইতে ভাউচার কেটেছি। এই যে বুফেটা চলছিল, এটার দাম ছিল ট্যাক্স নিয়ে 2600 টাকা, 2600। আমি নিয়ার বাই থেকে ভাউচার কিনে এখানে এসেছি, আমার পড়েছে অ্যারাউন্ড 2200, মানে 400 টাকা কম। আর ওই মোটামুটি ধরে রাখো 15% মতো ডিসকাউন্ট পেয়েছি। আর তোমরা যদি ইউজুয়াল কোনো ডেতে আসো, তোমাদেরকে আমি এটাই অ্যাডভাইস করবো যে ফোন করে জেনে তবে আসবে। এই যত রকম আইটেম আমি খেলাম, বিশেষ করে কাশ্মীরি আইটেমগুলো, সেগুলো কিন্তু তোমরা পাবে না। আর কী ব্যাপার কী বৃত্তান্ত, তোমাদেরকে ফোন করে জেনে নিজেদের ডিউ ডিলিজেন্স সেটা করে আসতে হবে। দামও কিন্তু তোমরা কম পাবে, তোমাদের কাছ থেকে কিন্তু 2600 টাকা নেবে না। বা নিয়ার বাই থেকেও যদি ভাউচার কেনো, তখন কিন্তু 2200 থাকবে না, তার থেকে কম থাকবে, ঠিক আছে? আর যেটা খুব খারাপ খবর সেটা হচ্ছে এই কাশ্মীরি ফিস্টটা 2 তারিখ অবধি রয়েছে মার্চে, মানে এই রোববার অবধি। আমি একটু আগে জানলে আরও আগে আসতাম, বাট অ্যাজ লাক টু হ্যাভ ইট আমি আজকেই এসেছি। তোমরা বলবে কমেন্ট করে তোমাদের ব্লগটা কীরকম লাগলো। আমি আগেও যেরকম বললাম, কাশ্মীরি ওয়াজমান একবার খাওয়ার আমার সৌভাগ্য হয়েছে ডেস্টিনে সিজনাল টেস্টে, আজকেরটাও খেলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে কমলা ভোগটাই খাই। কমলার যে একটা ফ্লেভার থাকে কমলা লেবু কমলা ভোগের, সেটার লেশ মাত্রা নেই। বেসিক্যালি ফুড কালারিং দিয়ে রসগোল্লাই সার্ভ করেছে, খেতে মন্দ না। এটা হচ্ছে কাজু বরফি, শিখবো খেতে। ল্যাংচা, ল্যাংচাটা বেশ খেতে, ভেতরে স্টাফিংটা ভালো, দ্য সুইটনেস ইজ ডিফারেন্ট, গুড। এই হচ্ছে রসকদম। অনেক অপশান ছিল, ওই 4খানেই আনলাম। রয়্যাল চকলেট কেক, এটা মিল্ক চকলেট দিয়ে তৈরি। আমি ব্যক্তিগতভাবে ডার্ক চকলেট একটু বেশি পছন্দ করি মিল্ক চকলেটের থেকে, এটা ঠিকঠাক খেতে। এটা মনে হচ্ছে চকলেট মুস, নামটা ওখানে ছিল না লেখা, উপরে অনেক রকমের চকলেট দেওয়া রয়েছে। দেখি খেতে কীরকম। পেছনে যে ভদ্রলোককে দেখলে, উনি হচ্ছেন মানে কী বলবো শেফ রহমান, যিনি কিনে পুরো ব্যাপারটাকে কী বলবো সুপারভাইজ করেছেন। না কামিং ব্যাক টু দ্য ফুড, এই যে মুসটা টেস্ট করলাম, এটা হচ্ছে চকলেট চেরি মুস, ভালো খেতে। এটা হচ্ছে লেমন পাভলোভা, ভালো খেতে। তবে লেমনের যে পোর্শনটা আয়ের দোকানি হয়তো কী বলবো ইন্টেন্স হতো, আর একটু জিঙ্গি হতো, আমার বেটার লাগতো। আদারওয়াইজ দ্য পাভলোভা ওয়াজ মেড নাইস অ্যান্ড ফ্লাফি। লাস্টলি এটা একটা এক্লেয়ার ছিল, এটা কী এক্লেয়ার এখন আমার মনে পড়ছে না, মানে ফ্লেভারটা আর কি। টেস্ট করে দেখি। হেজেলনাট এক্লেয়ার, ভালো করে। আইসক্রিম প্রত্যেকটাই বাস্কিন রবিন্সের। আমি দুটো আইসক্রিম এনেছি, মানে দুটো ফ্লেভার। এটা হচ্ছে টেন্ডার কোকোনাট, এটা ডার্ক চকলেট। প্রথমে টেন্ডার কোকোনাটটাই খাই। এগুলো তো অনেক দামি হয়। বাস্কিন রবিন্সের আইসক্রিম নিয়ে কিছু বলাটা ধৃষ্টতা, তবে তোমরা আমুলের এরকম মানে কী বলবো সিল্ড কাপে, নর্মাল যে আইসক্রিমের কাপ হয় সেগুলো না, ওদের একটা কোকোনাট হয়, খেয়ে দেখবে 35 না 40 টাকা দাম হয়, 45 হতে পারে। প্রথমে খাবে, তারপরে আমাকে থ্যাংক ইউ করবে। ওই দামে অত ভালো কোকোনাট আইসক্রিম আমি আর কোথাও খাইনি। দিস টু ইজ ভেরি গুড। যখন মুখের মধ্যে কোকোনাটের চাংগুলো পড়ছে ভালো লাগছে। ডার্ক চকলেট। আর কিছু দেখাবার নেই, খাবার সব দেখিয়ে দিয়েছি। আজকে ভিডিওটাকে এখানে ইতি টানছি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ টু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনো ভিডিওটা কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল।
অ্যান্ড ফর নাও দিস ইজ মি শুগার সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এই কাশ্মীরি ওয়াজওয়ান জেডাব্লিউ ম্যারিয়েটে আর খালি দুদিনই থাকবে। তবে তোমরা জেডাব্লিউ ম্যারিয়েট, জেডাব্লিউ কিচেন যেখানে আমি খেলাম, এদের বুফে 12 মাস এনজয় করতে পারো। আবারও বলছি, ফোন নাম্বারটা দিয়ে দেবো, ফোন করে কথা বলে জেনে আসবে, এখানের দামটা জেনে নেবে, নিয়ার বাইতে দামটা দেখে নেবে। যদি নিয়ার বাইতে কম পাও সেখান থেকে কেটে নেবে, ডিসকাউন্টে হয়ে যাবে।